আমার ভিডিও করো, আমি তোমার ভিডিও করছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো কয়েকদিন থেকে তো আমার এক্সাম চলছিল, তার জন্য তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, এমনকি মিনি ব্লগও শেয়ার করতে পারছিলাম না, মানে এতটাই চাপ ছিল। তো ফাইনালি আমার আগের দিনই এক্সাম শেষ হলো, আর আজকে হচ্ছে ফেব্রুয়ারির 4 তারিখ, 3 তারিখে এক্সাম শেষ হলো, আজকে 4 তারিখ। আজকে আসবে আমার মা বাবা, তো আমার মা বাবাকে নেমন্তন্ন করা হয়েছিল। তো তার জন্য এখন যাবো আমি বাজারে, আমার শ্বশুরের সাথে সব বাজারঘাট করে নিয়ে আসবো। তো আজকে সারাদিন কী কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না, প্লিজ তোমরা সাপোর্ট করো আমাকে। তো চলো এখন রেডি হয়ে নিই, রেডি হয়ে এখন যাবো বাজারে, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন যাচ্ছি আমি বাজারে, আর বাজারে গিয়ে কী কী কিনি না কিনি সবটাই তোমাদের সাথে দেখাবো। চলো দেখতে থাকো। নেই নেই, তুমি আমার ভিডিও করো, আমি তোমার ভিডিও করছি। আমি কিন্তু এই মানে শত্রু চাই, বুবা চাই না কিন্তু। ঠিক আছে, চাবি মনে হয় ওই ওই ওটার ওপরে, চাবি খুঁজে পায় না গাইস। হ্যাঁ আছে না, বাজারের ব্যাগ চাঁদরা স্কুলের। আচ্ছা আচ্ছা, চিনি না, এখন আর পড়ায় না, না রিটায়ার হয়ে গেছে, রিটায়ার হয়ে গেছে, রিটায়ার হলে তো পেনশন পায়, পায় না। इसी ज़बान में भी वो लफ्ज ही नहीं कि जिनमें तुम हो क्या तुम्हें बता सकूं मैं अगर कहूँ 2,000 years later. যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে আমি বাজারে এসে কি কি করি না করি বা কি কিনি সবটাই তোমাদেরকে দেখাবো, কিন্তু তাড়াহুড়োর চোটে আমি একদমই ভুলে গেছিলাম ভিডিও করার কথা। খুব একটা বেশি কিছু কিনতে হয়নি, ওই শুধু চিকেনটাই নেওয়ার ছিল, আর মাছ টাছ সব তো বাড়ি থেকেই নেওয়া হয়েছিল। তো চিকেনটা নিয়েছিলাম আর দই নিয়েছিলাম। যেহেতু আজকে দেরি করে রান্না করা হবে, তার জন্য ভাবলাম বাড়ির জন্য একটু পরোটা নিয়ে যাই, আর বাড়ির জন্য পরোটাও নিয়ে এসেছিলাম। তো সেটাই আমরা সকালবেলা খাওয়া দাওয়া করেছিলাম। এরপরেই তো আমি সবকিছু কাটাকুটির জন্য বাইরে নিয়ে এসেছিলাম, ভাবছিলাম ঘরে কাটি, তারপরে ভাবলাম না, ঘরে আর নোংরা করব না, বাইরেই করে নিই। পর সমস্ত সবজি কেটে ধুয়ে তার সাথে চিকেনের মশলা এছাড়াও মাছের জন্য মশলা সবই আমি করে দিয়েছিলাম। এদিকে তো শাশুড়ি মা রান্নাও বসিয়ে দিয়েছে, আর এখন এদিকে রান্না হচ্ছিল পালং শাকের তরকারি। আমার বাবা যেহেতু নিরামিষ খায়, তো তার জন্য একটু নিরামিষ তরকারিও করা হচ্ছিল। মাছ মাংস না খেলেও আমার বাবা কিন্তু ডিমটা খায়, তো এর জন্যই আমি এখানে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখন এটা রান্না আমি করে নেব। তোমরা হয়তো আমার গলার আওয়াজটা নিয়ে একটু কনফিউশনে আছো, জানি আমি সেটা। তোমাদেরকে বলে দিই, আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ, তার জন্য একটু নাকে নাকে মতো কথা আসছে। কয়েকদিন থেকেই এত জ্বর ঠান্ডা লেগে আছে, কিছুতেই কমছে না, জানি না এটা কবে কমবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার তো ডিম ছোলা কমপ্লিট হয়ে গেছে, আর এখন ওটা আমি শাশুড়ির কাছে দিয়ে আসবো। পরে শাশুড়ি মার ওদিকে রান্না কমপ্লিট হলে শেষের দিকে আমি ওটা করে নেব। যেখানে আমি সমস্ত সবজিগুলো কেটেছিলাম, সবকিছুর খোসা তারপর নোংরাটা তো ওখানেই পড়ে আছে, তো ভাবলাম এগুলো আগে পরিষ্কার করে নিই। এখন এগুলো আমি একটা বস্তার মধ্যে তুলে, পাশে আমাদের একটা পুকুর আছে, ওখানেই আমরা বেসিক্যালি সমস্ত নোংরা খোসা সবকিছুই ফেলি। তো সেখানে গিয়ে এখন আমি এগুলো ফেলে দেবো। প্রায় প্রত্যেক দিনই আমি ভাবি তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব, কিন্তু জানো তো আর বলা হয় না। তোমাদের কি মনে আছে জানুয়ারির 1 তারিখে আমি তোমাদের সাথে বলেছিলাম যে আমি 30 দিনের 30টা ভিডিও পোস্ট করব, একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম। হয়তো তোমাদের কারো মনে আছে বা কারো মনে নেই, কিন্তু আমি তোমাদের বলি ওই চ্যালেঞ্জটা আর আমি কন্টিনিউ করতে পারিনি,
কারণ কিছু প্রবলেমের জন্য আমি সেটা আর কন্টিনিউ করতে পারি না। ওই চ্যালেঞ্জটা তো আমি কিছু কারণবশত কমপ্লিট করতে পারিনি, বাট আমি কিছু নতুন চ্যালেঞ্জ নিতে চাই যেটা তোমরা সাজেস্ট করবে। তোমাদের কারো কাছে কোনো আইডিয়া থাকলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমি সেই চ্যালেঞ্জটাই কমপ্লিট করব আর সাথে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। সে যাই হোক, এদিকে তো দেখো রান্না বান্না প্রায় কমপ্লিটের দিকেই, আর আমি এখন ডিমের তরকারি তার সাথে চাটনিটাও আমি করে নিয়েছি। এবার আমি স্নান করে নিই, আর স্নান করে তারপর আবার তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি। স্নান করে তো চলে এসেছি, আর এখন প্রায় 1:30 কি 2টো মতো বাজে। আর বাড়িতেও ফোন করেছিলাম কখন আসবে, তো বললো যে একটু পরে আসছে। মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল, পেঁয়াজ কলি আলু ভাজা, বেগুন ভাজা, চিকেন, 2 রকমের মাছ, চাটনি, পাঁপড়, দই, তার সাথে মা বাবা মিষ্টি এনেছিল, তো সেটাও ছিল। এরপরে আমার মা বাবা চলে এসেছিল, আর আসার পর বেশ খানিকটা গল্প করেছি। করার পর এখন সবাইকে খেতে দিয়েছি। তোমাদের তো প্রথমেই বলেছিলাম আমার বাবা নিরামিষ খায়, মাছ মাংস কিছুই খায় না, তো মা তো খায়, তার জন্য বাবাকে দিয়েছিলাম ওখানে। আর বাবা তো গন্ধ সহ্য করতে পারে না, তার জন্য মা বললো যে মা নিচেই খাবে, তো মাকে নিচে বসেই দিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে তো আমিও খেয়ে নিয়েছিলাম, আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বেরিয়েছিলাম একটু মাকে নিয়ে ঘুরতে। বেশি দূরে কিন্তু কোথাও ঘুরতে যাইনি, গিয়েছিলাম আমাদের পাড়াতেই একটা গোপাল মন্দির আছে, তো সেটাই মাকে দেখাবো বলে নিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পথেই দেখো খেজুর গাছের থেকে রস পড়ছিল, অনেকে হয়তো হাড়ি বেঁধে রেখে গেছে, তো সেটাই আমরা এখন দেখছিলাম। আমার জানো তো রস খেতে না একদম ভালো লাগে না। একদিন পাশের বাড়ির এক জেঠু আমাকে দিয়ে গেছিল, কিন্তু আমার একটু ভালো লাগেনি, তাই আমি আর খাইনি। আমাদের এইদিকে কিন্তু অনেকেই খেজুর গাছ কাটে রসের জন্য, আর আমাদের বাড়ির পাশেও এক জ্যাঠা খেজুরের রস বিক্রি করে। দেখো এই মন্দিরটাকে বলা হয় গোপালতলা। আমি কিন্তু এখানে অনেক কয়েকবারই এসেছি, আমার মা এখানে এই প্রথমবারই আসলো। যখন হোলি হয়, হোলির দিন কিন্তু এখানে বহু দূর থেকেও অনেক মানুষজন আসে, আর এখানে এসে না সবাই গোপাল ঠাকুর দিয়ে যায়। সারাদিন ধরে ওখানে মেলা চলে, সন্ধ্যের দিকে সবাইকে খিচুড়ি প্রসাদও দেয়া হয়। চলো আমার ভিডিও তো আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।